আপনারা প্রমাণ করেছেন আপনাদের ছাত্র দলের আঘাত আসে সেই আঘাতকে আপনারা সর্বশক্তি মোকাবেলা করবেন। আজকে প্রমাণ করেছেন বাংলাদেশের রাজনীতিতে কতটা নির্ভীক এবং নির্ভয়ে বিগত সময় পূজা চিনার বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছে সেই সংগঠন আজ অবধি সেই লড়াই সংগ্রামের মাঠে রয়েছে। আমরা যতদিন বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার করতে না পারবো ততদিন ছাত্রদল এভাবে রাজপথে আছে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অনেক বক্তব্য দিয়েছি, সকল বিষয় চলে এসেছে। বিশেষ করে একটু স্পষ্ট করছি, সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি। আজকের দিন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি যে এই 3 জনই সাম্য হত্যার প্রকৃত খুনি। আমরা আশ্বস্ত হতে পারছি না। আমরা দেখেছি 4 দিন অতিবাহিত হওয়ার পর তাদেরকে রিমান্ড মঞ্জুর করে রিমান্ডে নিয়ে আসা হয়েছে। আমরা প্রশ্ন করতে চাই, এই 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে কেন 4 দিন দেরি করা হলো রিমান্ডে নিয়ে আসার জন্য? কেন এই বিলম্বে রিমান্ড নিয়ে এসে তাদের জিজ্ঞাসা করা হচ্ছে? যদি দ্রুততম সময় জিজ্ঞাসাবাদ করা হতো এবং এই 3 জন যদি প্রকৃত খুনি হয়ে থাকে তাহলে তাদের মাধ্যমে অপরাপর যে সকল খুনি রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা যেত। কিন্তু এই বিলম্ব করার অর্থ দ্বারায় এই 3 জন প্রকৃত খুনি কিনা আমরা প্রশ্ন রাখছি এবং আজকে আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি। সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে প্রকৃত খুনিরা যেন গ্রেপ্তার হয় তার জন্য আমরা সর্বক্ষেত্রে জয়যুক্ত করে করছি। কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আদৌ সামনের প্রকৃত খুনি তারা এবং অপরাপর খুনি তারা নিশ্চয় তারা নিজেরা কন্ট্রোল। আমরা ইতিমধ্যে পেরেছি এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে। আমরা কথা বলেছি, তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি, কিন্তু তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে সত্যিকার অর্থে কতজন সে হামলা জড়িয়েছিল এবং প্রকৃত খুনি তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না। আমরা সরাসরি অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন মেধাবী ছাত্র সাহিত্য পরিষদের সম্পাদকদের হত্যাকারীকে যদি খুঁজে বের করতে না পারেন, এই ধরনের নিরাপত্তা ব্যবস্থা আপনারা 9 মাসে করে তুলেছেন, আমাদের বোঝা হয়ে গেছে। আমরা স্পষ্ট ভাষায় বলে যেতে চাই, সাম্য হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, পারভেজ হত্যা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। সারা বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারীর চরম অবনতি ঘটেছে। বিশেষ করে রাজধানী ঢাকাতে আইন শৃঙ্খলা ভয় পায়। এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা করে তোলে, অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মসনদে টাকামুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন। স্পষ্টভাবে বলে দিতে চাই, সাম্য হত্যার বিচারের দাবিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল 7 দিন যাবৎ লাগাতার কর্মসূচি পালন করছে। কিন্তু আপনারা আজকের দিন পর্যন্ত কোনো কর্ণপাত করেননি। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যে সকল সুবিধাভোগী যারা রয়েছে, সরকারে রয়েছে, বিশেষ করে উপদেষ্টা সহ তাদের যে সংগঠন রয়েছে, তারা আজকের দিন পর্যন্ত এই সাম্য হত্যার বিচারের দাবিতে তারা সোশ্যাল মিডিয়াও দুঃখ প্রকাশ করে নাই। সাম্যের পরিবার তো পরের কথা, আমাদের পরের তো কথা। জানাজা নামাজটা পড়ার, সাম্যের জানাজা নামাজ পড়ার প্রয়োজন বোধ করা নাই। এই যে জুলাই আগস্টের স্পিচ ছিল, আমরা তাদের ধিক্কার জানাচ্ছি। আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই, তারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে। জুলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে তারা বিনষ্ট করছে। আমি সাধারণ শিক্ষার্থীদের উপর বিবেকের উপর দায় ছেড়ে দিলাম, আপনারা বিবেচনা করবেন এই জুলাই আগস্টের বৃহৎ ঐক্যকে তারা তাদের স্বার্থে বিনষ্ট করছে। যারা পারভেজ হত্যা, সাম্য হত্যার করে সামান্য সহানুভূতি পোষণ করে না,
তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি করব না। আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই, আবারও বলছি, এই সাম্য হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় ছাত্র দল 7 দিন লাগাতার কর্মসূচি পালন করেছে। ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি, কিন্তু এই ইন্টারিয়াম সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না। সামনের পরিবারের প্রতি কোনো সহানুভূতি করে কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না, এবং তারা এটি বলতে পারে না ছাত্র দলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত তুলবে না, আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না। আমরা বলতে চাই, আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করবো না, আমরা রাজপথে আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের আমরা আজকের এই কর্মসূচির শেষ পর্যায়ে চলে এসেছি। এখানে একটি বিষয় খুবই স্পষ্ট, আপনারা লক্ষ্য করে দেখবেন, এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে, সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যা প্রকাশনা ছাড়াতে ব্যস্ত থাকে। বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনের যারা সুবিধাভোগী, যারা সরকারের নেতৃত্বে রয়েছে, তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুঁজছে না। তার একটি বাক্য আজকে কিন্তু তারা মুখ থেকে নিশ্চিত হয়নি, সোশ্যাল মিডিয়া তারা দুঃখ প্রকাশ করতে পারেনি। আমরা তাদের এই অবস্থানের প্রতি ধিক্কার জানাচ্ছি। বাংলাদেশ জাতীয় ছাত্র দল আজকের এই অবস্থান কর্মসূচিকে স্পষ্টভাবে বলে দিচ্ছে, আমরা আর অপেক্ষা করব না। আমরা সাম্য হত্যার দাবিতে 7 দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি। আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয়, তার জন্য ইন্টারিয়াম সরকার দায়ী থাকবে। আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব, আমরা বাংলাদেশকে অচল করে দেব। যদি সাম্য হত্যার বিচার না পাই, বাংলাদেশকে অচল করে দিবে বাংলাদেশ। স্পষ্টভাবে বলে দিচ্ছি, শুনে রাখুন, কান খুলে শুনে রাখুন ইন্টারিয়াম সরকার। আমরা 7 দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অবস্থান ব্যক্ত করছি। আমরা আবার আপনাদের সময় দিচ্ছি, অতি দ্রুততম সময়ে সামনের প্রকৃত খুঁজে বের করুন, নিরাপদ ক্যাম্পাস নির্মাণ করুন, সুষ্ঠু তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন। যদি অস্বাভাবিক আচরণ করেন, আবারও বলে দিচ্ছি, পুরো বাংলাদেশ আমরা অচল করে দেব। সবাইকে হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আশাবাদী হয়েছি, আমরা যদি আগামীতে কোনো বৃহৎ কর্মসূচি যাই, ছাত্র দলের সকল পর্যায়ে সফল করবে। আমরা সাম্য আমাদের ভাই সাম্য হত্যার বিচারের দাবিতে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করব। ঝড় বৃষ্টি উপেক্ষা করে, সকল বাধাকে মোকাবেলা করে আমরা কি রাজপথে থাকবো?